মমতা ব্যানার্জি পাল্টে যাবেন, ওনার জায়গায় অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, এই পুলিশ অফিসার ঠিকই উল্টো কথা বলবে। কালীঘাটের কাকু তাকে গ্রেপ্তার করে বিছানায় ফেলে রাখলো, তার ভয়েসের স্যাম্পেল নিল না, মাসের পর মাস আদালতের নির্দেশে পরে ভয়েস স্যাম্পেল নিতে হলো। এখানে কলতানের ভয়েস স্যাম্পেল আগে মিলিয়ে নিল, তারপরে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার না করে ভয়েস স্যাম্পেল পেলো। এটা আমি শুনেছি কাল যখন কুণাল ঘোষ প্রকাশ করলেন অডিওটা শুনে আমার যেটা মনে হয়েছে, যে দুটো কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে, একটা কুণাল ঘোষের কণ্ঠস্বর, একটা অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর, এটা আমার মনে হয়েছে। এবার আমার এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটের পুলিশ অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করে ওর ভয়েস স্যাম্পেল টেস্ট করে অডিওর সঙ্গে মেলা। শুনুন, এই এক ছেঁচড়ামি ওরা নিরাপদ সর্দারকে নিয়ে করেছিল। তখন নিরাপদ সর্দার সম্পর্কেও সন্দেশখালীতে বলেছিল সে নাকি সন্দেশখালীতে অশান্তি লাগাতে চায়। 19 দিন জেল খাটিয়েছিল। তারপরে জেল থেকে ছাড় দেওয়ার সময়, মুক্তি দেওয়ার সময় আমরা কেউ নই, হাইকোর্টের জাজ বললেন নিরাপদ সর্দারকে, আপনাকে যারা 19 দিন জেলে রাখলো তাদের জেল খাটা উচিত। আজকে এত বড় নির্লজ্জ হয়ে গেছে এরা, গোটা বাংলা জানে জুনিয়র ডাক্তারদের পক্ষে কারা বিপক্ষে কারা। আজকে একজনের নাম জড়িয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করে যদি ভেবে থাকে আন্দোলন থামিয়ে দেবে, ওসব তো উনি করতে পারবেন না। আন্দোলন যতটুকু থেমে যাওয়ার সম্ভাবনা ছিল, আপনি এই কাজটা করে লড়াইয়ে থাকার জন্য আমাদেরকে 10 গুণ বেশি আস্থা দিলেন। কলতা নাচবাদে কাল এই মিথ্যে চক্রান্ত আদালতে প্রমাণ হবে, কলতা নাচবাদে কাল জেল থেকে বেরিয়ে আসবে। কিন্তু আজকের তারিখে লিখে রাখা একটা কথা বলছি, আমার নামও শতরূপ ঘোষ। এই কুণাল ঘোষ সারদার চিটিংবাজির জন্য জেল খেটেছে। কুণাল ঘোষকে জাল অডিও কাণ্ডের জন্য জেলের ভাতর পেটে ঢোকাবো আমরা। আজকের তারিখ দিয়ে বলে দিচ্ছি, মিলিয়ে রেখে দেবে। বিধাননগর কমিশনারেটের পুলিশ যেটা বলেছেন ওটা ওনার ভয়েস না, ইটস ইজ মাস্টার্স ভয়েস, ওনার মালিকের ভয়েস। কালকে মমতা ব্যানার্জি পাল্টে যাবেন, ওনার জায়গায় অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, এই পুলিশ অফিসার ঠিকই উল্টো কথা বলবে। কালীঘাটের কাকু তাকে গ্রেপ্তার করে বিছানায় ফেলে রাখলো, তার ভয়েসের স্যাম্পেল নিল না, মাসের পর মাস আদালতের নির্দেশে পরে ভয়েস স্যাম্পেল নিতে হলো। এখানে কলতানের ভয়েস স্যাম্পেল আগে মিলিয়ে নিল, তারপরে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার না করে ভয়েস স্যাম্পেল পেলো কোথায়? যে অডিওর সঙ্গে মেলালো। ওই বিধাননগর কমিশনারেটের ওই পুলিশের সঙ্গে কলতান যাত্রীবেলা ফোনে গল্প করে। ওর কাছে কি কলতান গান শিখতে যেত ছোটবেলা? ওর কাছে কলতানের ভয়েস স্যাম্পেলটা এলো কোথেকে? যে ভয়েস স্যাম্পেলটাও মিলিয়ে বলছে গেল ওটা কলতানের গলা। পশ্চিমবাংলার 10 কোটি বাসিন্দা আছে। কুণাল ঘোষ একটা ভিডিও পোস্ট করলো, 10 কোটি লোকের মধ্যে হঠাৎ ওর কলতানের ভয়েস স্যাম্পেলের সাথে মেলানোর ইচ্ছে হলো কেন? আমি ধরে নিচ্ছি কলতান ওটা পাবলিক লাইফে আছে, টিভিতে ওর ভয়েস পাওয়া যায়, সভা সমিতিতে বক্তৃতা দেয়, তার ভিডিও রেকর্ডিং আছে, ধরে নিলাম সেখান থেকে ভয়েস জোগাড় করেছে। তো 10 কোটি মানুষ আছে পশ্চিমবাংলায়, হঠাৎ একটা অডিও শুনে কলতানের মুখটা চোখের সামনে ভেসে উঠলো কেন? হঠাৎ ওর গলার সাথে মেলাতে ইচ্ছে করলো কেন? অভিষেকের গলার সাথে মেলাতে পারতো, মমতা ব্যানার্জি গলার সাথে মেলাতে পারতো। এটা কি মিলিয়ে গ্রেপ্তার করেছে নাকি গ্রেপ্তার করতে হবে তাই মিলিয়েছে? নিঃসন্দেহে নজরদারির জন্য। শুনুন, যদি সিসিটিভি লাগিয়ে নিরাপত্তা দেওয়ার প্রশ্ন আসতো তাহলে সেদিন আরজি করে সেমিনার রুমের বাইরে সিসিটিভিগুলো কাজ করতো। এত